আরে পটলদা, তোমার তো জবাব নেই। তোমার পটল চিংড়ি, তোমার দোলমা দরমা, পাতলা ঝোল, দই পটল সব কিছুতেই তোমাকে ভালো লাগে। আপনার শুধু দেখুন আজকের রান্নাটা, পটল কিভাবে রান্না হচ্ছে তাতেও কিন্তু কোনো জবাব নেই। প্রথমেই পটলের চোকলাগুলো ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে দু আধখানা করে নিয়েছি। আলুও টুকরো টুকরো করে কেটে নিয়ে ভেজে নিয়েছি, আর পটলও ভাজা হয়ে গেছে। এবার সেম তেলে শুকনো লঙ্কা, সাদা জিরে, তেজপাতা, দারচিনি স্টিক, এলাচ লবঙ্গ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। ফোড়নটাকে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এইদিকে টমেটো, কাঁচা লঙ্কা, নারকেল, আদা, কাজু, কিশমিশ আর জল দিয়ে ভালো একটা পেস্ট রেডি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিন। সামান্য নুন দিয়েছি। মিক্সি ধোয়া জল ঢেলে দিন। 7-8 মিনিট এইভাবেই কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এই সময় দিয়ে দিন ভেজে রাখা আলু আর পটল। ভালো করে মশলার সাথে আলু পটলটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে টেস্টের জন্য নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দিন। এবার ঢাকা দিন আর পটল আর আলুকে একদম নরম করে ফেলুন। টেস্ট বাড়ানোর জন্য সামান্য একটু চিনি দিলাম। সব নরম হয়ে গেলে ওপর থেকে গরম মশলা আর ঘি যাবে। টেস্টের গ্যারেন্টি আছে। এইভাবে বানালে সপ্তাহে 2 থেকে 3 বার হতেই হবে।